হাতে দুদিন ছুটি আছে, কিন্তু বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানই করা হয়নি। তাহলে উপায়, বেড়াতে কি যাওয়া হবে না? নিশ্চয়ই হবে। উপায় একটা আছে, যেটা ঠিক হলো ব্যাকপ্যাক গুছিয়ে সোজা উঠে বসলাম লোকাল ট্রেনে আর পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। তারপর টোটো করে চলে গেলাম হোটেল সাগরিকাতে। সাগরিকাতে ঢুকে যেটা করতে হয় সব জায়গায় আর কি, রিসেপশনে টুকটাক ফর্মালিটিসের কাজকর্ম মিটিয়ে লিফটে করে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোর, যেখানে রয়েছে আমাদের রুম। আমরা নিয়ে নিয়েছিলাম একটা এসি ডাবল বেড ডিলাক্স রুম, যথেষ্ট স্পেসিয়াস, আর বাথরুমটা সমস্ত মডার্ন অ্যামিনিটিসই আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। এই নিয়ে আলাদা করে বলার আর কিছু নেই। এবার তোমাদের দেখাবো সব থেকে আমার পছন্দের জায়গাটা। এই হলো ব্যালকনিটা, একটা বিশাল স্পেসিয়াস চওড়া ব্যালকনি, একদম নদীর সামনে। এখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আর একটা কথা কি বলতো, শুধু প্রকৃতি দেখলেও কিন্তু আবার পেট ভরে না, তাই পেটে মারছিল ছুঁচোয় ডন। তাই চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ফিশ থালি, কোয়ান্টিটি যথেষ্টই ছিল। খাওয়া দাওয়ার পর বাঙালির ভীষণ প্রিয় যে জিনিসটা দিবা নিদ্রা, সেটা দিয়ে একটু বিকেলবেলায় বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। সন্ধ্যের চাটা নদীর ধারে বসেই দুজনে মিলে খেলাম, কারণ এই সুযোগটা আমাদের কলকাতাতে সচরাচর হয় না, তাই সুযোগ যখন পেয়েছি সদ্ব্যবহার করলাম। তারপরে সেখান থেকে চলে গেলাম ডায়মন্ড হারবার মার্কেট প্লেসে। যেহেতু উইকেন্ড ছিল, দেখলাম জায়গাটা একদম জমজমাট, যেরকম আমরা কলকাতা শহরে দেখি। আর এখানে রয়েছে প্রচুর প্রচুর ফাস্ট ফুডের দোকান, আর উইকেন্ড বলে লোকজন কিন্তু ফাটিয়ে এনজয় করছে আজকের ইভিনিংটা। এখানে একটু ঘোরাঘুরি করে আবার হোটেলে চলে এলাম, কারণ রাতের খাবারের অর্ডার দিতে হবে। ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, গন্ধটা দারুণ বেরিয়েছিল। তারপর যেটা করলাম, একটু রুটি ছিঁড়ে নিয়ে চিকেনের গ্রেভিটা ভালো করে মাখিয়ে সোজা মুখে চালা নিলাম, ফাটাফাটি স্বাদ। রাতে একটা লম্বা ঘুম দেবার পর একবারে ঘরের মধ্যে বানিয়ে নিলাম গরম গরম ব্ল্যাক টি, আর চায়ের পেয়ালা হাতে নদীর ধারে, অবর্ণনীয় একটা অভিজ্ঞতা। তারপরে এলাম ব্রেকফাস্ট টেবিলে। যা যা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো খাওয়ার পর আলটিমেট রেজাল্ট যেটা হলো, আমাদের লাঞ্চ আর করতে হলো না। এবার খাবারটা একটু হজম করতে হবে, তাই বেরিয়ে পড়লাম নদীর চারপাশে একটু ঘোরাঘুরি করতে। বিকেলের দিকে নদীর এই যে রূপটা মায়ামাখা, সত্যি মন কেড়ে নেয়। আজকে ডিনারে নিয়ে নিয়েছিলাম স্পেশাল চাইনিজ ডিনার, কারণ আজকে এখানে আমাদের লাস্ট ডে, কালকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে।